আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব খাদ্য অধিদপ্তরের একটা বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন। তো দেখেন, বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে 9 মার্চ 2025 এবং এটা একটা পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি। এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে, খাদ্য অধিদপ্তর নিয়োগ বিধিমালা 2018 অনুযায়ী খাদ্য অধিদপ্তর সহ অধীনস্থ রাজস্ব খাতভুক্ত নিয়োগযোগ্য শূন্য পদ পূরণের লক্ষ্যে জাতীয় বেতন স্কেল 2015 এর 13 থেকে 19তম গ্রেডভুক্ত রাজস্ব খাতভুক্ত স্থায়ী পদে অস্থায়ীভাবে জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকটে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। অর্থাৎ এই বিজ্ঞপ্তিটা পূর্বেও প্রকাশ করেছিল, এখন তারা আবার নতুন করে প্রকাশ করেছে। তো এখানে প্রায় 1791 জন লোক নিবে বিভিন্ন পদে। তো প্রথম নম্বর পদ হলো, দেখেন প্রথম নম্বর পদ হলো উপখাদ্য পরিদর্শক, এখানে 13তম গ্রেডে, এবং এই পদে তারা 429 জন লোক নিবে। আর শিক্ষাগত যোগ্যতা এই পদের জন্য আপনার প্রয়োজন হবে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 2 নম্বরের পর ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, এখানে 13তম গ্রেডে 5 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারবেন দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ। এবং ষাটলিপিতে আপনার গতি থাকতে হবে বাংলায় 50, ইংরেজিতে 80 এবং মুদ্রা করে ক্ষেত্রে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 3 নম্বরের যে পদ মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর, এখানে 14তম গ্রেডে 13 জন লোক নিবে এবং আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হন এবং ষাটলিপিতে আপনার গতি থাকে বাংলায় 45, ইংরেজিতে 70 এবং কম্পিউটার মুদ্রা করে বাংলায় 25, ইংরেজিতে 30 শব্দ থাকে, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 4 নম্বরের যে পদ উচ্চমান সহকারী, তারা এখানে 14তম গ্রেডে 25 জন লোক নিবে এবং শিক্ষাগত যোগ্যতা আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং অডিটর পদে আপনারা 14তম গ্রেডে তারা 8 জন লোক নিবে। আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হন তাহলে আপনি অডিটর পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরের যে পদ হিসাব রক্ষক কাম কেশিয়ার পদে 3 জন লোক নিবে, স্নাতক পাশ হলে আবেদন করতে পারবেন। এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে 7 জন লোক নিবে 14তম গ্রেডে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে রসায়ন বিজ্ঞান সহ স্নাতক পাশ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 8 নম্বরের যে পদ মেকানিক্যাল ফোরম্যান 14তম গ্রেডে 3 জন লোক নিবে এবং এই পদের জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কোনো স্বীকৃত বোর্ড হইতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট ট্রেড কোর্সে আপনি উত্তীর্ণ হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো 9 নম্বরে যে পদ ইলেকট্রিক্যাল ফোরম্যান 14তম গ্রেডে, এখানে তারা 3 জন লোক নেবে এবং এই পদের জন্য আপনি শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং আপনার কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে ইনস্টিটিউট হইতে ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্স পদে আপনার ট্রেড কোর্স সম্পন্ন হতে হবে। এবং 10 নম্বরের যে পদ উপসহকারী খাদ্য পরিদর্শক, এখানে তারা 317 জন লোক নেবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি এই উপসহকারী খাদ্য পরিদর্শক পদে আবেদন করতে পারবেন। এবং অপারেটর পদে তারা 15তম গ্রেডে 18 জন লোক নেবে। আপনি যদি বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক পাশ হন এবং ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল যন্ত্রপাতি চালানোর অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 12 নম্বর পদ সহকারী ফোরম্যান, এখানে 4 জন লোক নেবে এবং শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কোনো শিক্ষিত প্রতিষ্ঠানিতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট বা ওয়েল্ডিং বা ডিজেল মেকানিক্স বিষয়ে আপনার ট্রেড কোর্স হতে হবে। এবং 13 নম্বর যে পদ মিল রাইট, এখানে তারা 5 জন লোক নেবে 15তম গ্রেডে। আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং 14 নম্বর ইলেকট্রিশিয়ান পদে তারা 11 জন লোক নেবে 15তম গ্রেডে। আপনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হইতে বৈদ্যুতিক খ এবং খ শ্রেণীর কারিগরি পারমিট লাইসেন্স থাকলে আপনি আবেদন করতে পারবেন এবং 2 বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে। এবং ড্রাইভার পদে তারা 50 জন লোক নেবে। আপনি জিএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এবং বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, সংক্ষেপে যাকে বলে বিআরটিএ কর্তৃক ইস্যুকৃত বৈধ ড্রাইভিং লাইসেন্স এবং হালকা সহ লাইসেন্সধারী যারা আছেন তাদের একটা অগ্রাধিকার দিবে।
এবং 16 নম্বর যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 16তম গ্রেডে তারা বেতন দিবে এবং এখানে কিন্তু তারা 436 জন লোক নিবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে আবেদন করতে পারবেন এবং আপনার কম্পিউটার মুদ্রা করে গতি থাকতে হবে বাংলায় 20 এবং ইংরেজিতে 20, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং ডাটা এন্ট্রি বা কন্ট্রোল অপারেটর পদে তারা 72 জন লোক নিবে। আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার মুদ্রা করে আপনার গতি থাকে বাংলায় 70 এবং ইংরেজিতে 40, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 18 নম্বর যে পদ ল্যাবরেটরি সহকারী, এখানে 2 জন লোক নিবে। কোন স্বীকৃত বোর্ডেতে বিজ্ঞান বিভাগে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। এবং সহকারী অপারেটর পদে তারা 36 জন লোক নিবে। আপনি যদি তৃতীয় শ্রেণীতে কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণীতে জেনারেল মেকানিক্স বা ফার্ম মেকানিক্স ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 20 নম্বরে যে পদ স্টেবেডর সর্দার, এখানে 6 জন লোক নিবে। আপনি যদি কোনো শিক্ষিত কারিগরি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। এবং 21 নম্বর যে পদ ভেহিকেল মেকানিক, এখানে 9 জন লোক নিবে। আপনি যদি কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং মেকানিক বা ফার্ম মেশিনারি ট্রেডের কোর্সে উত্তীর্ণ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 22 নম্বরে সহকারী মিলরাইট, এখানে 6 জন লোক নিবে। আপনি যদি দ্বিতীয় শ্রেণীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন ভোকেশনাল পরীক্ষায়, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং 23 নম্বরের যে পদ মিল অপারেটর, এখানে 125 জন লোক নিবে মিল অপারেটর পদে। আপনি যদি এসএসসি পাস হন কারিগরি বোর্ড হতে এবং জেনারেল মেকানিক্স বা ফার্ম মেশিনারি ট্রেডের উত্তীর্ণ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং সাইলো অপারেটর পদে তারা 174 জন লোক নেবে। আপনার কোনো কারিগরি শিক্ষা বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলে এবং 2 বছর অভিজ্ঞতা থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। এবং স্প্রেম্যান পদে আপনার 24 জন লোক নেবে। আপনি যদি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। তো এই অতগুলো পদ 25টা পদে আপনার এই 25টা পদে যদি আপনি আবেদন করতে চান, তাহলে আপনাকে আরো অবশ্যই কিছু শর্ত মানতে হবে এবং শর্ত কিছু জানতেই হবে। যেমন কি বলছে এখানে, খাদ্য অধিদপ্তরের 31/8/2023 তারিখে এবং স্মারকে জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে যারা পূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই। এবং মৌখিক পরীক্ষার সময় নিম্নোক্ত কাগজপত্র আপনাকে জমা দিতে হবে। কি কি কাগজপত্র? মৌখিক পরীক্ষার সময় সংশ্লিষ্ট সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র, প্রত্যয়নপত্র, মনোনয়নপত্র মূল কপি প্রদর্শন করতে হবে এবং অ্যাপ্লিকেশন কপি সহ আবেদন দাখিলে সকল সনদপত্র সত্যায়িত কপি ও প্রবেশপত্র কপি দাখিল করতে হবে। এছাড়াও জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ কর্তৃক সনদ দাখিল করতে হবে এবং প্রার্থীর জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সত্যায়িত ফটোকপি আপনাকে দাখিল করতেই হবে। আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা সন্তান হলে তার আপনার সনদপত্র দাখিল করতে হবে। এবং বীর মুক্তিযোদ্ধা বয়স 30/11/1971 তারিখ বা তার পূর্বে ন্যূনতম 16 বছর 6 মাস ছিল, এই মর্মে বয়সের প্রমাণক হিসেবে আপনার এসএসসি বা এসএসসি সনদের সার্টিফিকেট জন্ম তারিখ তারা প্রমাণক হিসেবে দাখিল করবে। এবং ক্ষুদ্র গোষ্ঠী প্রার্থী যারা আছে শারীরিক প্রতিবন্ধী তারা সমাজসেবা কর্তৃক সনদ সত্যায়িত কপি দাখিল করতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত আছে দেখেন, নিয়োগের পূর্বে নিয়োগকারী কর্তৃপক্ষ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে 5/3/2018 তারিখে নতুন স্মারক অনুসরণ করে মুক্তিযুদ্ধ কোটা সুবিধার প্রাপ্যতা বিবেচিত হবে। এবং বিজ্ঞপ্তি নং 1, 4, 5, 6 এবং 10 নং পদে প্রার্থীদের বাংলা, ইংরেজি, গণিত এবং সাধারণ বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। শুধুমাত্র লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হবে। এবং বিজ্ঞপ্তি নং 2, 3, 16, 17 পদের জন্য বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ বিজ্ঞান বিষয়ে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এবং আরো অনেকগুলো শর্ত আছে, আপনারা সবগুলো শর্তে দেখে শুনে তারপরে বুঝে শুনে আবেদন করবেন। আর আপনারা এই পদগুলিতে আবেদন করার জন্য কোন ওয়েবসাইটে প্রবেশ করতে হবে দেখেন, ওয়েবসাইটটা হলো tgfood.teletalk.com.bd। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন। এবং আবেদনের শুরুর তারিখ হলো 8/4/2025, অর্থাৎ এপ্রিল 8 তারিখ 2025 সকাল 10 ঘটিকা আবেদন শুরু হবে, শেষ হবে মে মাসের 7 তারিখ 2025 বিকাল 5 ঘটিকা। এই সময় আবেদন করবেন। এবং আবেদনের ছবির সাইজ 300x300 এবং স্বাক্ষর 380 পিক্সেল, ছবি সর্বোচ্চ 100 কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ 60 কেবি হতে হবে। তো এছাড়াও আপনি যদি এই পদগুলোতে আবেদন করতে চান, তারা আপনার কাছে তারা কত টাকা SMS মাধ্যম বা পরীক্ষার ফি
চার্জ কর্তন করবে। দেখেন এখানে কি বলছে 1 থেকে 24 নং পদের জন্য 112 টাকা তারা চার্জ কর্তন করবে এবং 25 নং পদের জন্য পরীক্ষার ফি 56 টাকা চার্জ কর্তন করবে। তবে অনগ্রসর প্রার্থীর ক্ষেত্রে সকল পদের জন্য আপনার কাছ থেকে 56 টাকা পরীক্ষার ফিও চার্জ কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমেই এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, নিয়ে তারপরে বুঝে শুনে সত্যমিতে যাচাই করে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি পরীক্ষার নিয়োগ বা বিজ্ঞপ্তি পেতে আমার চ্যানেলে ও পেজ এর সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।